নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। তো আজকে যেটা বিষয় হচ্ছে, দেখুন, আমরা মানুষ, আমরা আমাদের জীবনে আমরা মানুষ হয়ে মানুষকেও ভয় পাই, মানুষ হয়ে পশু পাখিকেও ভয় পাই এবং মানুষ হয়ে অন্যান্য প্রাণীদেরকেও আমরা ভয় পাই। তো ঠিক তথাপি আমরা মানুষ হয়ে কিন্তু আমরা গ্রহদেরকেও ভয় পাই। তারই মধ্যে আমরা যেন শনি গ্রহকে সব থেকে বেশি ভয় পাই। বিশেষ করে শনির সাড়ে সাথী বা শনির দশা বা শনির দশা, অন্তর্দশা, এই জায়গাটাকে আমরা যেন খুব বেশি করে ভয় পাই। শনির সাড়ে সাতির পিরিয়ডটাতে আমাদের যেন অনেক বেশি কিছু হতে পারে, আমাদের যেন বিশেষ কিছু খারাপ হয়ে যেতে পারে, আমাদের যেন খুব একটা নেগেটিভিটি আমাদের মধ্যে যেন কাজ করে, এই ধরনের একটা ধারণা আমাদের মধ্যে কিন্তু সবসময় বর্তমান। তো সাড়ে সাতি মানে এটাই নয় যে সাড়ে সাতি চলছে মানে আমাদের জীবনে সব শেষ। আজকে এটাই আলোচ্য বিষয় যে এই সাড়ে সাতির পিরিয়ডটাই আমাদের কি করা উচিত। বর্তমান সময়ে যেমন মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, এই তিন রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতির প্রভাব চলছে। তো শনির সাড়ে সাতির প্রভাবে কি হতে পারে? শনির প্রভাব স্পেসিফিক্যালি চন্দ্রের উপর পড়তে থাকে। তো চন্দ্রের উপর শনির প্রভাব মানে হচ্ছে, চন্দ্র হচ্ছে মনের কারক প্ল্যানেট, মানে মনকে আমাদের ভুল পথে চালিত করে, যে কারণে অনেক সময় আমরা অনেক ভুলভাল ডিসিশন নিই, অনেক সময় ভুলভাল কাজ করি, যে কারণে অনেকের কাছে অনেক সময় আমরা খারাপ হয়ে যাই। উপযুক্ত কাজ করার পরেও আমরা উপযুক্ত মান সম্মান পেতে পারি না, এইটা একটা সমস্যা দাঁড়ায়। এবং কি হয়, এই বিভিন্ন ভুল কাজের জন্য আমাদেরকে মেন্টাল ডিপ্রেশন ভোগ করতে হয়, আমরা মেন্টাল ডিপ্রেশনে ভুগতে থাকি। তো এই প্রবলেমগুলো আমাদের মধ্যে আসতে থাকে। তো আজকে আপনাদেরকে এমন একটা সাজেশন দেবো যেটা করলে আপনারা এই শনির সাড়ে সাতির পিরিয়ডটায় কিছুটা হলেও লাভবান হবেন। আপনারা শনিবার একটা মাটির প্রদীপে তিল তেল, যদি তিল তেল না পান তাহলে সর্ষের তেল দিয়ে মাটির প্রদীপটাকে পূর্ণ করবেন। পূর্ণ করার পর সেই প্রদীপটিকে প্রজ্বলন করার পর বিকেল 5টার পর প্রজ্বলন করার পর অশ্বত্থ গাছের তলায় রেখে দেবেন। প্রজ্বলন করার পর অশ্বত্থ গাছের তলায় রেখে দেবেন। কেবল মনে রাখবেন, বিকেল 5টার পর অশ্বত্থ গাছকে প্রদক্ষিণ করবেন না বা অশ্বত্থ গাছকে স্পর্শ করবেন না। এটা করে দেখুন, অনেক ভালো ফল পাবেন। এবং তাছাড়াও আপনি যদি প্রত্যেক দিন কালী পূজা করতে পারেন সেটাও আপনার পক্ষে ভালো, এবং যদি আপনি হনুমান চল্লিশা করতে পারেন সেটাও আপনার পক্ষে ভালো। তো আবার পরের এপিসোডে আপনাদেরকে জানাবো যে শনির সাড়ে সাতির পিরিয়ডে কেন কালী পূজা ভালো, বা শনির সাড়ে সাতির পিরিয়ড বা শনির কোনো ম্যালিফিকনেস যদি আমাদের চাটে থাকে সেক্ষেত্রে হনুমান চল্লিশা কেন ভালো। তো এগুলো হচ্ছে, আপনি যদি এগুলো করতে পারেন আপনি নিশ্চয়ই সাড়ে সাতির পিরিয়ডটাই অনেক ভালো থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন, আপনার মঙ্গল হোক এবং আপনার চলার পথ চির কুসুমাস্তীর্ণ হোক।